বহু বহু জন্মের ভাগ্যের পূর্ণ ফলে একবার কোনো বৈষ্ণব ভক্ত অপর বৈষ্ণবের সঙ্গ পায়। আরে বৈষ্ণবের বাজারে বসে যারা একবার কৃষ্ণ বলে কাঁদে, যারা কৃষ্ণকে অন্তর থেকে ভালোবাসে, তাদের জীবনে জনমের মতো কোনো না কোনো দিক দিয়ে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। কেমন বিচ্ছেদ? এ আসলে দেখুন কতজন স্ত্রী তার স্বামীকে জনমের মতো হারিয়েছে, কত স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, কত পিতামাতা তার নারী সিরা ধন সন্তানকে হারিয়েছে, কত সন্তান তার বাবা মাকে হারিয়েছে, কত শিষ্য তার বান্ধব দয়াল গুরুকে হারিয়েছে। এই জাগতিক জগতে যারা হারায় সে ব্যথা, যারা হারায় না সে কোনোদিন বলতে পারবে না। আর এই জাগতিক জগতে ভগবান বললেন, কোন ভক্ত যদি আমাকে ভালোবাসে আমি সেই ভক্তকে খোদাকে বড় ভালোবাসি। কোন ভক্ত যদি নয়নের অশ্রুবে গলিত করে আমার চরণে দেহ মন প্রাণ সঁপে দিয়ে যদি আমাকে যদি গোবিন্দের শ্রীপাদ পদ্মে এই দেহ মন প্রাণ আত্মনিবেদন করে যদি বলতে পারে, গোবিন্দ আমি তুমি আমাকে যতই দুঃখ দাও, যত কষ্ট দাও, আমাকে সইবার মতো শক্তি তুমি আমায় দিও। জগতের ধন সমস্ত চলে যায়, কিছু কিছু মানুষ আছে দেখবেন ঠিক মতো চলতে পারে না, হাঁটতে পারে না, তাকে যে সেবা করবে সেবা দেওয়ার মতো তাদের কাছে কিছু নেই। তাই সেই ভক্তগণই বৈষ্ণবের বাজারে সে নয়নের অশ্রু বিগলিত করে কাঁদে। সেই ভক্তগণের হৃদয় চিত্ত জয় করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেননা আপনি লক্ষ্য করে দেখবেন এই জাগতিক জগতে কোনো ভাই বলো, বন্ধু বলো, ছেলে বলো, মেয়ে বলো, স্বামী বলো, অথবা তার গুরুদেব বলো, অথবা তার পিতা মাতা বলো, জীবনে যাকে সবচাইতে বেশি ভালোবাসা যায় সেই ভক্ত বা সেই জন যদি জীবন থেকে চলে যায়, এর চাইতে দুঃখের আর কিছু। তাই সমস্ত হারানোর ব্যথা বুকে নিয়ে আমাদের বিজয় ডেকে বললে, গোবিন্দ ও জানে যারে হারা হারাইছি মা এই জীবন
ওরে আমি জানি ওরে আমি জানি ওরে হারাইছি এই জগতে যার জনমের আমি আজকে কীর্তন করছি আমার জনম দুঃখিনী মা, সেই মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি। আমার সেই মা, আমার বয়স যখন 1 থেকে 1.5 বছর ছিল তখন আমার মা আমায় রেখে চলে গেছে। আমার মায়ের কোলে আমি ছিলাম। আমার মা বাসে যাচ্ছে, খেতুরি ধাম থেকে আসার পথে রোড অ্যাক্সিডেন্টে আমার মা মারা গেছে। আমার মায়ের কোলে আমি ছিলাম। আমি মরে যাব বলে আমার মা আমাকে জানালাতে ফেলে দিয়েছে। আমার মতো যেন কোনো সন্তানের জীবনে যেন না হয় যে তার সামনে তার মা, নিজের ঠাম্মি আর আমার দাদু তিনজনে আমাকে ছেড়ে এক পরিবার ছেড়ে একদিনে চলে গেছে। সেই দিন থেকে সামান্য দুধের জন্য কতই না কেঁদেছি। শিশুকাল থেকে বড় হলাম ঠিক, সবকিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমার ভাগ্য, দুঃখের ভাগ্য পরিবর্তন সারাটা জীবন ধরে কীর্তন করে দেশ বিদেশ, কিন্তু আমার মাকে আমার দুঃখের কপাল কোনোদিন সুখের আর হলো না।
যারে হারাইছি মিলবে কি রে বলি এইটুকু রইল বাকি প্রাণের হাহা শুধু মন বিক্রয় রাধে রাধে এই মনের দামে রে এই মনের দামে রে সে মন মেলে না মনে কাঞ্চনে সে মন হীরা কাঞ্চন না থাকিলে ঘরে আমি অর্থ হইলে কিনে নিতা দুই এক দিন পরে
মনের দামে রে মেলে না মনি কাঞ্চনে সে মন মেলে না মনি কাঞ্চনে সে কবে বা হবে বলো বলো সেই দিন ওরে কবে বা হবে আমার গুরু গোবিন্দ মোরে আমার গোসাই মোরে কৃপা করিবে সেই দিন আমার কবে বা হবে ওরে আমার গোসাই মনে ওরে কৃপা করিবে কৃষ্ণ বলে কাঁদিতে ওরে গোসাই মনে ওরে গোসাই মনে কৃপা করিবে বলো বলো সেই না ওরে কবে বা হবে সকালে তোমা ছাড়া মায়ের কোলেতে শুইয়া থাকি মায়ের কোলেতে শুইয়া থাকি ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি ঘুমের ঘরে স্বপ্নে দেখি ঘুমের ঘরে স্বপ্নে দেখি ঘুমের ঘরে স্বপ্নে দেখি কানাই কানাই বলে ডাকি ঘুমের ঘরে স্বপ্নে দেখি ওরে কানাই কানাই বলে ডাকি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমরা ঘুমের ঘরেও তোকে ডাকি তাও কথা বলবি না মানে ভাঙানোর জন্য কত কি করছে কথা বল না ভাই আহা কথা বলবি না ঠিক আছে সকালে মোরা স্বপ্নে কখনো তুমি বলি নাই মোরা স্বপ্নে মধুরে তুমি বলি নাই মোরা রে ওরে রে হারে রে বলিয়া ডাকি রে গোপ শিশুর এই ধরা ওরে রে হারে রে বলিয়া ডাকি রে গোপটি সুরে ধারা ধরেছে ধরেছে কাঁধেতে চড়েছে ধরেছি ধরেছি কাঁধেতে চলেছি বলে বলেছি মোরা বলো বলেছে মোরা সক্ষ ভাবে যে করি করি কান্ধে করি কান্ধে করি সুত সক্ষ ভাবে যে করি কবু কাঁধে চড়ি কবু কাঁধে করি শুদ্ধ সকা এই এজন্য কি তোর অভিমান কবু কান্ধে চড়ি করি এজন্য অভিমান এজন্য হয়তো অভিমান হবে কিন্তু কাঁধে ওঠার জন্য তোর অভিমান হবে না কেন জানিস কারণ তোর কাঁধে যদি আমরা একবার উঠি তোকে বহুবার কাঁধে নিই আমাদেরই তো অভিমান হবার কথা কানায় তুই কেন অভিমান করবি অভিমান করিস না একবার কৃপা করেই কোনো না করে চল আমার সময় শেষের পথে আপনারা কৃষ্ণ কথা আস্বাদন করলে দক্ষিণা দিতে হয় আমার পক্ষ থেকে যাচ্ছেন আপনারা যে যেটুকু পারবেন সবাই দক্ষিণা দান করবেন সখাগণের কথা শুনতে পেয়ে
কানাই হৃদয়ে প্রাণে ফিরে পেয়ে ডেকে বলছে কি, আহা শোনো শিশুগণ করি নিবেদন, শোনো শিশুগণ করি নিবেদন, স্বরূপে কহিয়া তোরে, স্বরূপে কহিয়া তোরে, ওরে রে হারে রে ওরে রে হরে রে বলিয়া ডাকি রে, ওরে রে হারে রে আই রে কানাই রে, ওরে রে হরে রে আই রে কানাই রে, বলিয়া ডাকিও মোরে, বলিয়া ডাকি মোরে রে, গুরু চন্দ্র অঙ্গে দেবে, অগুরু চন্দন অঙ্গে ছিলে পিলে, ওরে রাহে যত সুর, ওরে নাহে কত সুর, ওরে রে হারে রে বলিয়া ডাকিলে, ওরে রে হরে রে বলিয়া ডাকিলে, যেন বেড়ে যাইবো, কোন বেড়ে যাবো। হরি বল। আজকে সখাগণের কথা শ্রবণ করে শ্রীদাম সুদাম ডেকে ডেকে বলছে সকালে, অগুরু চন্দন অঙ্গে লেপন করিলে যত সুখ পাই না, তোদের মুখে তুই ডাক শুনলে আমি তত সুখ পাই। তাই ঠিক, তাহলে গোষ্ঠীর সাথে সাজিসনি কেন? এত অভিমান কিসের? কি করিব রে শ্রীদাম, করবো আমি কি? আমি চূড়াবাদী ধরা পড়ি বসির হয়েছে সকালে, মায়ে না বলিয়া যদি যাই গোঠে, মায়া না বলিয়া যদি আমি যাই গো গোঠে, মরিবে আমার মাতা মরিব সংকটে, পড়বে আমার মাথা পড়িবে সংকটে, মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদানো ভালো নয় ওই ভাই, মা কাঁদানো ভালো নয় ভাই, ওই কাঁদালে কাঁদিতে হয় রে, কাঁদানো ভালো নয়, ওই কাঁদালে কাঁদিতে হয় রে, মা কাঁদানো ভালো নয় ভাই। মা কাঁদানো ভালো নয়। কানাই শুধু মায়ের প্রেমের বড়াই করছিস, আমরা কিছু তোর কেউ নই। একবার কৃপা করে করুণা করে বল, জমলয়ের জন্য যেদিন চেপেছিল গাই, তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? ঠিক আছে, আমরা যখন ভালো না ওমা কথা নয় দিয়েছে তারা চূড়াবে না দিয়েছিলি কেন? এই তোর সকলিনে রে, এই তোর সকলে নে রে, অপর ভাই রেখে কাজে না, অপর ভাই রেখে কাজে না, জন্মের মতো বিদায় দে রে, জন্মের মতো বিদা দে রে, জন্ম ফলে জন্ম গোকুলে, সৌভাগ্য বলে জন্ম গোকুলে, তোর সঙ্গে হলো খেলা, তোর সঙ্গে হলো খেলা, মন করি দয়া রেখো হরি, নিবেদন করি দয়া রেখো হরি, জন্মে করি খেলা, জন্মে করি খেলা। কনতে শ্রীদাম কথা বলরাম আসিল তথা, যুগলে বিষান দিল মায়ের নিকট থেকে বিদায় নেওয়ার জন্য। ওরা গেল সবে যশোদা নিকটে, প্রণতি করি আমায়। কীর্তন শ্রবণ করলে দক্ষিণা দিয়ে যেতে হয়, যে দুই একটা ভাই পারেন, কেউ উঠে যায় না আর এভাবে এলোমেলো হয়েন না। মায়েরা খুব চালাক, হ্যাঁ, টাকা দেওয়ার পর পালিয়ে সংসার যায়। সুখী হয় হুম, পুরুষের গুণে, হ্যাঁ। ও না রমণীর গুণে। হরি বল। আসতে গেল সবে যশোদা নিকটে, প্রণতি করিয়া মাই কহিছে যাব, কানুরে লইয়া যাব গোঠে। শুনি বলরামের বাণী মোরছিত নন্দরানী, বলরামের বাণী মূরছিত নন্দরানী, লোটাইয়া পড়িল ভূমি তলে, লুকায় পড়িল ভূমি তলে, লোটাইয়া পড়িল ভূমি তলে। লোটা পড়িল ভূমি তলে, যাও কো প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া, যাও গো প্রাণ বাহির হইয়া তবে তোরা জানি লইয়া, এ যদুনাথের নয় তারা গো, ভালো করে গো তোমার গোপাল সাজিয়ে সাজিয়ে দাও মা। শুনি বলো বলরামের বাণী, মূরছিত
কি ডেকে ডেকে বলছে কি, যাও গো প্রাণ বাহির হইয়া, তবে তোরা যাস লইয়া, যাও গো প্রাণ বাহির হইয়া, তবে তোরা যাস লইয়া। এ যদুনাথের নয়ন তারা রে, এ যদুনাথের নয়ন তারা রে, এ যদুনাথের নয়ন তারা রে, এ যদুনাথের নয়ন তারা রে। মানন্দরানী ডেকে ডেকে বলছি, শ্রীরাম রে, শ্রীরাম রে, প্রাণ থাকতে গোপাল দিব না রে, প্রাণ থাকতে গোপাল দেব না রে। বলি আজকের মতো একা একা যাবে, প্রাণ থাকতে দেব না রে, তোরা আজকের মতো ওরে আকায় যা রে, আমার প্রাণ থাকতে গো এ গোপাল দেব আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন, এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।